ভারতের সাথে আমাদের সম্পর্ক রাখা আমাদের জন্য কল্যাণকর, রাখতে হবে। এবং বাংলাদেশে চতুর্দিকে হতে ভারত দ্বারা পরিবেষ্টিত এবং বৃহৎ একটা শক্তি। বাংলাদেশের আমাদের বাণিজ্য যদি সঠিকভাবে যদি পরিচালনা করা যায় তাহলে আমরা লাভবান হবো, এটা কোনো সন্দেহ নাই। আমরা এখনো ভারত থেকে অনেক কিছু এখন আমদানি করছি। আমরা ভারতে এখন চাল এখন আমদানি করছি, ভারতের ক্ষেত্রে আমরা ডিজেল আমদানি করি। অনেকে প্রশ্ন না করলে চলে না, করে, কিন্তু অ্যাট হোয়াট কস্ট? তো বাংলাদেশের সাথে আমরা যদি ভারতের সুসম্পর্ক বজায় রেখে আমাদের স্বার্থটা সংরক্ষণ করে আমরা যদি চুক্তি করতে হবে তাদের সাথে সম্পর্ক, তাহলে ক্ষতিটা কি? একটা র্যাপিড কোশ্চেন স্যার আপনার কাছে, সেটা হচ্ছে যে আপনি নিশ্চয়ই জানেন যে যখন তারেক রহমান প্রধানমন্ত্রীর আসনে বসলেন এবং তার দল সরকার গঠন করলো, এর পরপরই ভারতের তরফ থেকে তাকে দিল্লিতে যাওয়ার জন্য আমন্ত্রণ জানানো হলো। এখন আবার দুদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আমাদের তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন। সামনে একটি সম্মেলন আছে, সেই সম্মেলন উপলক্ষে তাকে, এটা ব্রিক্সের সম্মেলন উপলক্ষে তাকে পর্যবেক্ষক হিসেবে যাবার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। আপনি জানেন যে জাপানও তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে। আমাদের প্রধানমন্ত্রীকে সৌদি আরবের পক্ষ থেকে প্রিন্স মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণ পত্র পৌঁছে দেওয়া হয়েছে তারেক রহমানের কাছে। তো সবকিছু মিলিয়ে আমি যে র্যাপিড কোশ্চেনটা করতে যাচ্ছি যে এই মুহূর্তে প্রধানমন্ত্রী তারেক রহমানের কি ভারত সফর করা ঠিক হবে না আরো সময় নিতে হবে? না, আমার মনে হয় একটা জিনিস আমাদের প্র্যাকটিক্যাল হতে হবে। আমাদের আবেগ নিয়ে পররাষ্ট্র নীতি চলে না, বাস্তব ভিত্তিক হতে হবে। চায়নাতে আমার সফর করে আসে প্রধানমন্ত্রী, মালয়েশিয়া সফর করে আসছে। একটা কথা অনস্বীকার্য, ভারতের সাথে আমাদের সম্পর্ক রাখা আমাদের জন্য কল্যাণকর, রাখতে হবে। এবং বাংলাদেশে চতুর্দিকে হতে ভারত দ্বারা পরিবেষ্টিত এবং বৃহৎ একটা শক্তি। বাংলাদেশের আমাদের বাণিজ্য যদি সঠিকভাবে যদি পরিচালনা করা যায় তাহলে আমরা লাভবান হবো, এটা কোনো সন্দেহ নাই। আমরা এখনো ভারত থেকে অনেক কিছু এখন আমদানি করছি। আমরা ভারতে এখন চাল এখন আমদানি করছি, ভারতের ক্ষেত্রে আমরা ডিজেল আমদানি করি। অনেকে প্রশ্ন না করলে চলে না, করে, কিন্তু অ্যাট হোয়াট কস্ট? তো বাংলাদেশের সাথে আমরা যদি ভারতের সুসম্পর্ক বজায় রেখে আমাদের স্বার্থটা সংরক্ষণ করে আমরা যদি চুক্তি করতে হবে তাদের সাথে সম্পর্ক, তাহলে ক্ষতিটা কি? এখানে আছে প্রজ্ঞার কথা, এখানে বিচক্ষণতা, সেটা করতে হবে। আমাদের একটা জিনিস মেসেজ দেওয়া উচিত সবাইকে, যেটা আমি শুরুতে বলেছিলাম, আমরা সবার সাথে সুসম্পর্ক বজায় রাখতে চাই, কারো কর্তৃত্ব চাই না, কারোর সাথে বৈধতা চাই না। সেইটা যদি সমঝোতা হয়, এই মেসেজ যদি তারেক রহমান সরকারকে ভারতকে দিতে পারেন, আমরা আসতে কোনো আপত্তি নেই। একটা মেসেজ তো দিয়ে দেওয়া হয়েছে যে এইটা পুরানো যেটা হাতে প্রচলনটা ছিল ভারতের গিয়ে আগে কমিউনিস্ট করে তাদের পদতুলি নিয়ে আসতো, সেটা আমরা করবো না, এটা মেসেজ দেওয়া হয়েছে। ভারত সরকার বুঝে নিয়ে গেছে। এবং আমরা যে পাকিস্তানের সাথে, টার্কির সাথে, চায়নার সাথে আমাদের সম্পর্ক সংহত করছি, আরো ঘুরছি, এটাও ভারত পেয়ে গেছে। শুধু এখন ভারত সেই অবস্থা নেই, তারা জানে বাংলাদেশ সেই অবস্থা নেই। এই মুহূর্তে আমাদের বৈরিতাটা বাড়িয়ে না দিয়ে অবশ্যই যাওয়া উচিত, কিন্তু কিসের ভিত্তিতে সেটা আগে পরিষ্কার করে যে আমি ভারতে যাব, এইগুলো আমাদের আলোচনা হবে এবং হয়তো কোনো পেশার মধ্যে থাকবো না। এই আলোচনা তুমি যদি আমরা মানো, তোমাদের সুবিধার্থে আমাদের সুবিধার কাজগুলো আমরা করবো। আপনি কি এই প্রশ্নে একটা কথা যেটা বহু আলোচিত হয়েছে, শেখ মুজিবের অনেক সমালোচনা করি আমরা, এটা সত্যি কথা, কিন্তু তার ক্ষেত্রে সে নিন্দিত কাজও করেছে, নন্দিত কাজও করেছে। আমি ৭১ মুক্তিযুদ্ধ পর্যন্ত তার যে অবদান সেটা আমি তাকে অভিবাদন জানাই, কিন্তু ক্ষমতা গ্রহণ করে যা কাজ করেছে ৭৫ পর্যন্ত তাকে আমি নিন্দা জানাই। এটা পুরো দেশে যে কোনো আপনার হতে সচেতন নাগরিক সেটা করবে। কিন্তু একটা জন্য বিশ্বাস করতে অবদান অনস্বীকার্য, এবং দেশকে আমি ভালোবাসার বিশ্বাস করি, মানুষের প্রতি মমতা বিশ্বাস খুব কাছের থেকে দেখেছি। একটা ঘটনা আপনি সবাই জানে, সেটা হতেছে লাহোরে যখন ওআইসি কনফারেন্সের প্রথম পা, শেখ মুজিব কিন্তু বাধা দিয়েছিল ভারত, তার আপত্তি জানিয়েছিল না জানতেন, কিন্তু সেই বাধা উপেক্ষা ওইখানে গিয়ে যোগদান করেছিলেন ওআইসি কনফারেন্সে। দ্যাট ওয়াজ আই থিংক 74 মধ্যে ছিল। এরপর তিনি ভারতে সফর করেছিলেন। ভারতের সফরকালে এটা আমাদের যে আসাদুল্লাহ তার একটা বক্তব্যে উনি ভিডিও করেছেন, এটা আমরা আগেও জিনিস আপনি দেখেছেন। সেখানে বক্তব্য বলেছেন যে প্রধানমন্ত্রী ছিল, তাদের পররাষ্ট্রমন্ত্রী ছিল, অনেকে ছিল, শেখ মুজিব ছিলেন এখানে, উনি আমন্ত্রিত অতিথি ছিলেন। ভারতের প্রধান পররাষ্ট্রমন্ত্রী তাদের প্রধানমন্ত্রীর সামনে বক্তব্য করেছিলেন
যে মিস্টার প্রাইম মিনিস্টার বা আপনার দেশের প্রধানমন্ত্রী বলেছে, শেখ মুজিব বলেছিল যে আপনি যে ওয়াইসি কনফারেন্সে যোগদান করলেন আমাদের আপত্তি সে তো এটা সঠিক করে, কারণ আপনাদের সাথে আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল আমাদের অ্যাপ্রুভাল ছাড়া আপনার বৃহৎ কোনো পরিস্থিতি আপনি গ্রহণ করবেন না, কিন্তু আপনি করেছেন। শেখ মুজিব তখন আসাদুল্লাহ কথা মতো, এটা অনেকে সবাই জানে, উনি সেই বসে অবস্থাতে দাঁড়িয়ে গিয়েছিলেন, হি ব্যাং দ্য টেবল, এবং কফি ছিল, কফি স্পিল হয়ে গেছিল, তার হাতে যে স্মোকের ছিল সেটা বলে চিৎকার করে উঠেছেন, আপনি এতবার স্পর্ধা কেমন করে হলো, ইউ আর টকিং টু দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, আমি একটা সার্বভৌম স্বাধীন রাষ্ট্রের আমি প্রধানমন্ত্রী, আপনার কাছ থেকে অনুমতি নেব, আমি কখনো আমি যা আমাদের সেটা করবো, উনি বলেছেন যেটা। তো সেই জন্য বলতেছি যে মানুষের দোষে করে মানুষের দোষ আছে, ভুল আছে, সবারই আছে, কারো বেশি থেকে কম পাশে, এই জন্য তাকে সাধুবাদ জানাতে হয়। তো সেই নীতিটা আমাদের পালন করা উচিত সবার জন্য এটা। তো সেই জন্য আমরা যদি সেই যে বলিষ্ঠ যদি নীতি আমরা রাখি, আমরা যেটা প্রকাশ করে দিতে, এটা কারণ আমাদের কিন্তু শক্তি কিন্তু বাড়বে, আমরা সত্যি আমরা দুর্বল হয়ে পড়বো না, সেটা তাদেরকে জানান দেওয়া উচিত যে আমরা কিন্তু মাথা নত, তোমার সাথে আমরা সুসম্পর্ক, কিন্তু মিউচুয়াল অ্যাকসেপ্টেবল হতে হবে আমাদের, তোমরা আমাদের ডিক্টেট করছো অবস্থা নাই। এইটা দেওয়ার পরে যদি ভারত যদি অ্যাকসেপ্ট করে, বাই অল মিনস আমাদের করা উচিত, ভারতের সুসম্পর্ক রাখা উচিত। আমার মনে হয় এই আমন্ত্রণ গ্রহণ করা আমাদের জন্য হতেছে মঙ্গলকর বলে আমি মনে করি। আচ্ছা, কিন্তু আপনি নিশ্চয়ই পর্যবেক্ষণ করেছেন যে সাম্প্রতিক সময়ে তাদের যে আচরণ, বিশেষ করে 24-এর গণ অভ্যুত্থানের পরে আমরা কি দেখতে পেলাম, যে আমাদের গণ অভ্যুত্থানকে তারা তালেবানি অভ্যুত্থান হিসেবে আখ্যা দিল। এরপর আমরা ভারতের পশ্চিমবঙ্গে বিজেপির সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর শুভেন্দু অধিকারী নিজে হুমকি দিলেন, এবং আপনি নিশ্চয়ই জানেন যে ভারতে এখন আমাদের মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনা তাদের আশ্রয়ে সেখানে অবস্থান করছে, আমাদের পুশিন হচ্ছে সীমান্তে, হত্যা হচ্ছে প্রতিনিয়ত, তিস্তার সমস্যা দীর্ঘদিন ধরে আমরা বয়ে বেড়াচ্ছে। সবকিছু মিলিয়ে সম্পর্ক উন্নয়নের জন্য তাদেরও যে এক পা এগিয়ে আসা প্রয়োজন, সেটার তো আমরা প্রচন্ড ঘাটতি দেখছি। এরকম একটা পরিস্থিতির মধ্যেই কি তারেক রহমানের দিল্লি সফর করা বুদ্ধিমানের বা প্রজ্ঞার কাজ হবে? আমি মনে করি উচিত। আমি ব্যাখ্যা করেছি আগে, আবার আপনাকে জি ব্যাখ্যা করেছেন। জি স্যার, উল্লেখ করছি। আমার মনে হচ্ছে আলোচনা কোনো বিকল্প নেই। আচ্ছা, আমাদের মতো দেশের ক্ষুদ্র রেস্টে যখন ভারতের বিশাল রাষ্ট্র দ্বারা পরিবেষ্টিত, আমাদের আলোচনা করতে হবে, কিন্তু আলোচনা করতে অন আওয়ার টার্মস, কারণ সেইটা ইনশিওর করতে হবে, আলোচনা করতে হবে। আমি হাত পা গুটিয়ে বসে থাকবো, গো ধরে বসে আমি যাবো না, যেহেতু তো আমাদের সমালোচনা করছে আমাদের জুলাই আন্দোলনে, আমার মনে হয় সেটা প্রজ্ঞার পরিচয় হবে না। যেটা এই বিষয়ে আপনি ব্যাখ্যা দিয়েছেন, আমরা এইভাবে আলোচনা করব, এইগুলো আমাদের সিদ্ধান্ত, তোমাদের যে ভালো যেগুলো আমরা নেবো, আমাদের ভালো, তা যদি হয় একসেপ্ট করে তারপরে, এবং এটা সম্ভব। আমি আপনাকে প্রশ্ন বলি, হ্যাঁ শুভেন্দু সেই মানিক ওইখানে আমাদের বাংলাদেশ ভারতের সবাই আমাদের ক্রিটিসাইজ করেছে, কিন্তু ইদানিং আপনি যদি লক্ষ্য করে থাকেন কিছু কিছু চেঞ্জ অফ হার্ট হয়েছে, বিশেষ করে এই মোদী আন্দোলনের সেই সময় এবং তার আগে থেকে। আপনার ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কিছুদিন আগে বা দুটো একটা যেটা বক্তব্য শুনলাম, সেটা আমি শুনলাম তারা খুব সিরিয়াসলি চিন্তা করছে হাসিনার প্রত্যাবর্তনের ব্যাপারে, এবং আমার মনে হয় তারা চাচ্ছিল প্রোগ্রাম তাদেরকে ফেরত। এখন যে রিসেন্টলি যে হাসিনা যে ঘোষণা করেছে আমি দেশে আসছি, এটা একটা ভাতবাদী, এটা হয়তো তা হয়তো নিজেও একটা চাল চাপতে পারে দেশের জন্য, বাংলাদেশের মানুষ তার নিজের দল রিয়েকশনটা কিরকম সেটা দেখার জন্য। কিন্তু আমার মনে হয় যে চেঞ্জের হার, এবং ভারতীয় আন্দোলনকারী যারা আছে বিশেষ করে পশ্চিম বাংলায় যারা খুব সোচ্চার ছিল আমাদের বিরুদ্ধে, তারাই কিন্তু আমাদেরকে বলছে বাংলাদেশের ছাত্রদের মানুষকে আমরা সালাম জানাই, ধন্যবাদ জানাই আমাদের আন্দোলনের সাথে সহমর্মিতা প্রকাশ করার জন্য। এবং ভারতে কিন্তু অনেক যারা হতেছে সাংবাদিক এবং যারা হতেছে কি বলে চিন্তাবিদ, অনেকে কিন্তু এগিয়ে এসছে এই কথা বলার জন্য, ভারত বাংলাদেশের সাথে সুসম্পর্ক বজায় রাখা আমাদের জন্য মঙ্গলজনক। তো আমার মনে হয় তারা চিন্তা করছে এখন, এবং মোদির এই সময়টার মধ্যে আরো বেশি এটা প্রকট হয়ে দাঁড়িয়েছে। সুসম্পর্ক আমাদের সাথে বজায় রাখা, আমাদেরকে সেই চিন্তা ভুলে যাওয়া করদত্ত প্রতিষ্ঠা করার জন্য আমরা তারা এটা ভেবেছি, এখন তাদের জন্য সেইটাই মনে মঙ্গলজনক। আমার মনে হয় দিতে চেঞ্জ হয়। এই যেটা আমি পুরাতন কথা চলেছি, আমাদের যে হতেছে টার্মস গুলো সেটা পরিষ্কার করে দেওয়া, তারপরে আমাদের যে তার গ্রহণ করে আমাদের আমন্ত্রণ করতে আলোচনা বসা উচিত।
আচ্ছা, এখানে তাদের মধ্যে চিকেন নেক নিয়ে বড় ধরনের একটা উদ্বেগ আমরা দেখতে পাচ্ছি, এবং আপনি নিশ্চয়ই জানেন যে তারেক রহমানের বেজিং সফরের পরে চীনের পররাষ্ট্র দপ্তর থেকে একটা ব্রিফিং করা হয়েছিল। সেখানে বলা হয়েছে যে তিস্তা প্রকল্প বা পদ্মা ব্যারেজ নিয়ে যদি তৃতীয় কোনো দেশ হস্তক্ষেপ করে তাহলে সেটা চীন মেনে নেবে না, এই ধরনের কথাও কিন্তু একদম আনুষ্ঠানিকভাবে বেইজিং বলেছে। তো সেক্ষেত্রে আসলে আমরা চীনের সঙ্গে অতিরিক্ত, মানে যে সম্পর্কটা আসলে দৃষ্টিকটু বা নিজের স্বার্থকে বিঘ্ন করে, সেই ধরনের সম্পর্ক তৈরি করতে গিয়ে আবার ভারতকে প্রধান শত্রুতে পরিণত না করি, এইরকম পর্যালোচনাও আছে। তো আপনি কি মনে করেন? না, প্রথম কথা হচ্ছে চীনের সাথে সম্পর্ক বৃদ্ধি করে দেওয়ার দৃষ্টি কখনো কটু হতে পারে না, এটা আমাদের স্বার্থ রক্ষার জন্যই। তবে একটা কথা বলি, ওই যে ইংরেজিতে একটা কথা, পুট ইউরসেলফ ইন হিজ শুজ। হ্যাঁ, ভারতের জায়গায় আপনি নিজেকে অবস্থান করেন। হ্যাঁ, আপনি দেখেন যে যেটাতে চিকেন রেক বলে শিলিগুড়ি যে করিডোর, যেটা কতটুকু একটা জায়গা, 21 কিলোমিটার 22 কিলোমিটার একটা জায়গাটা, সেটা যে কোনো সময় চীনের পক্ষে সময়টা কেটে দেওয়া, কেটে দিলে তাদের যে 7টি রাজ্য, যেটা যে 7 সিস্টার বলা হয়, আর তাদের কোনো যোগাযোগ করার আর কোনো উপায় নেই সেটাই ছাড়া, তাই না? তো বার্মা ছাড়া, বার্মাতে তার পারবে না, কারণ বার্মাতে হচ্ছে চাইনির দখল আছে, মোটামুটি দখলই বলতে চাই। সেই অবস্থায় আপনি যদি ভারতের জায়গা হতেন, আমি যদি মধ্যে যে আমি কি করতাম, আমার তো একটা চিন্তা থাকতো, এটা কি রক্ষা করা যায়, তাই না? তারা করবে, তারা হইতেছে ছলে বলে কৌশলে থ্রেটিং দিয়ে চাইবে যে এই ক্ষেত্রে যেন কোনো জন্য বাংলাদেশ চীনের সাথে কোনো জন্য ওরকম কোন সমঝোতা না হয়, যাতে করে তারা যে কোনো সময় জায়গাটা কেটে দিয়ে দখল করে নিতে পারে। এটা অন্যদিকে দেখেন, যেই জন্য ওরা কিন্তু আমাদেরকে কিন্তু আমার আরেকটা থ্রেট করেছে ভারত, ফেনী নেক বলে। ফেনীতে যে আমাদের কিন্তু সেই একই অবস্থা, কিন্তু একই অবস্থা, তাই না? সুতরাং ওই থ্রেটিং তারা দিয়েছে। প্রত্যেকটা দেশ নিজের স্বার্থ সংরক্ষণ করার জন্য এই ধরনের চাল চালে, এটা ইন্ডিয়া চালবে। কিন্তু আমাদের কাজ হচ্ছে সেই চালগুলি বুঝে নিয়ে গিয়ে আমরা হচ্ছে কাউন্টার যেটা হচ্ছে স্টেট নেব, সেটা উপর নির্ভর করবে। সুতরাং আপনি যেটা বলেছেন, বা ইন্ডিয়া ইসের সাথে ভারতের সাথে যে সম্পর্কটা আমাদের ছিল, সেটা দৃষ্টিকূট ছিল, এটা সুন্দর, পুরা বিশ্বে এটা দৃষ্টিকূট ছিল। চায়নার সাথে সুসম্পর্ক কখনো দৃষ্টিকূট হতে পারে না, সেই সম্পর্ক চায়নার সাথে আমার সম্পর্ক পড়ে না। সুতরাং আমরা এগিয়ে যাবো আমাদের স্বার্থ সংগ্রহে, এটি আমাদের নিতে হওয়া উচিত। changeTV.press, এক ফোঁটা হলুদও নেই।